মানুষ কখন কাঁদে জানেন? যখন খুব দুঃখ পায় তখন মানুষ কাঁদে। আবার কখন কাঁদে জানেন? যখন মানুষ খুব হাসতে জানে, খুশির সংবাদ শুনে তখন মানুষ কি করে? খুব হাসে। কিন্তু যাদের দুঃখ বেশি তারা সবসময় চাপা একটা কান্না নিয়ে থাকে। মুখে হাসি কিন্তু ভিতরে অনেক কষ্ট। কাউকে বলতেও পারে না, কারো কাছে কিছু চাইতেও পারে না। এমনই হলো মধ্যবিত্ত মানুষ। ঠিক আমির মতো। আমিও মধ্যবিত্ত পরিবারের এক নারী। টাকা পয়সা সব কিছুতে অভাব অনটনে। মেয়েরা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসে একটু সুখ শান্তির জন্য। কিন্তু আমার এই ফ্যামিলিতে স্বামী যাই রুজি করে আলহামদুলিল্লাহ কোনো মতো চলে যায়। মধ্যবিত্ত পরিবারের খাওয়া দাওয়া এই মাহে রমজানে যাই খাই না কেন তাই তো আমাদের আপনারা দেখতেছেন। তো আজকে আমি রান্না করব একটু মুরগির মাংস, দেশি মুরগির 2টা পিস ছিল ওটা, আর ছোট মাছ রান্না করব। সাথে কিছু বড়ইয়ের আচার করব। এরপরে এগুলো রোদে দেব। এরপর রান্নাটা আপনাদের দেখাতে পারি না, কারণ একসাথে আমাদের পাকঘর অনেকে রান্না করে তাই দেখাতে পারি না। আমরা মাটির চুলায় রান্না করি, আমাদের গ্যাস আছে, তো মাঝে মাঝে ওই তরকারি গরম করতে হয়, তো এই কারণে আমরা ওই গ্যাস ব্যবহার করি। তো আদান যেহেতু দিয়েই দেবে, রান্না বান্না শেষ হয়ে গেছে। মুরগির মাংসটা রান্না করছি খেসারির ডাল দিয়ে। এরপরে ছোটো মাছটা রান্না করলাম। এরপরে আমি ইফতারের টাইম অনেকে অনেক কিছু ভাজা পোড়া খায়, তো আমি ভাজা পোড়াটা আসলে খেতে পারি না। আমি সামান্য একটু ভাত নিছি, ভাত দিয়ে একটু ডালের বড়া আছে, ছোটো মাছ আছে। হ্যাঁ, এই তরকারিগুলো দিয়ে আমি একটু ভাত খাবো। আমার ভাত খেতে খুবই ভালো লাগে। তো আমার মতো কে কে ভাত খাও তোমরা ইফতারের টাইমে বলিও। পান্তা ভাত খাইতে তো আরো মজা। আমি নোয়াখালীর মানুষ, আমরা পান্তা ভাত খাই সকালে, তেমন একটা ভাত খাওয়া পড়ে না, কিন্তু ভাত খাই। যাই খাই আলহামদুলিল্লাহ ভাত খাই। তো আমি নতুন না, আমার একটা ইউটিউব চ্যানেল খুলছি। এখন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, নতুনটা পুরানদেরকে করবো, পুরানরা নতুন, এভাবেই তো চলে যাবে। সবই সবাই সবার জায়গা থেকে সবাই ফিট। আমি আমার জায়গা থেকে আমি স্ট্রং আছি। দেখা যাক সামনের দিকে কী হয়। আমার ভিডিওটা আপনারা দেখবেন, সাপোর্ট করবেন।